এ এ ভাই এদিকে আইদিনি। আচ্ছা ওই আমি যদি একটা হোটেলে ঢুকে মুরগির মাংস মাছ দিয়ে ভালো করে ভাত খাই তাহলে এবারে কত খরচ হতে পারে রে? কত 1-150 টাকা লাগতে পারে। 1-150 টাকা? দেড়শো টাকা রে ভাই, ভেজাল নিয়ে তুই চলে যা ভাই। আমার আগে মনে হয়েছিল সর্বতে কোনো একটা ভেজাল আছে। সর্বদে ভেজাল আছে আগে হতে পারিসনি, এখন খুব মুখ ফুটিচ্ছে তাই না? এই আমি তো তোরা আগেই বুঝলাম এই মেয়ের বিয়ে করার কোনো দরকার নেই। মানে শেউলির কি দোষ আমি বুঝলাম না। হ্যাঁ, আর বিয়ে বাড়ি তো একটু ইয়ার কি ফাজলামি হয় তাই না? হ্যাঁ তা হয়ে গেল, ঝামেলা আর কিছুই নাই। হ্যাঁ তখন চুপচাপ হয়ে যায় বসে থাকো। তাহলে চাচা আসসালামু আলাইকুম। তোমার এতক্ষণ আসার সময় হলো। কি করছেন চাচা? খাওয়ার দাওয়ার পর্ব কি শেষ হয়ে গেছে? তাহলে না তা শেষ হয় নাই, আমি মনে করছিলাম যে তুমি মনে হয় আর আসবেই না। চাচা তুরাবালিনে নিয়ে এ ধরনের ভাবনা ভাববেন না। কথা দিছি মানে দিছি। তো কন্যা পক্ষের লোকজন কোথায়? হ্যাঁ, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে, আকাশের অবস্থা ভালো না, খাবার দিতে বলেন। ও কি সেরাম করতেছে কেন? খেপা কুকুরের মতন একবার জিভ বের করতেছে, আবার ভিতরে টাইনে নিচ্ছে। কি আছে? ওই যে গেটে গেটে ঢোকার সময় ওই শরবত দিয়েছিল, সেই শরবত খেয়ে তার এই অবস্থা। শরবত ফরবত যে কিসের জন্য খান আপনারা? শরবত খেয়ে পেট ভরে ফেললে গোস্ত খাবেন কন? হ্যাঁ, শরবত দেখে লোভ সামলাতে পারে না। দেন তো কি অবস্থা। সি 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 সি। হ্যাঁ, খাতি হবে গোস্ত। কই মেলা পথ হাইটে আইছি কাকা, আগুন জ্বলতেছে পেটের মদিন। আব্বা এটা কিডা? ওরে আমি কিডা সেটা তুমি পরে টের পাবা রে। আরে তুমি চুপ করো তো, ও হচ্ছে তোর এক ভাই, বুঝতে পারছিস? এত কথা বলার দরকার নাই, তুই চুপ করে বসে থাক, আমি একটু ভিতর থেকে আসতেছি। যান যান যান, তাড়াতাড়ি দিতে বলেন, তাড়াতাড়ি খাবারটা তাড়াতাড়ি দিতে বলেন। এই আসার পরে এমন পর্যন্ত কি খাবার দাবার কিছুই যায়নি আমার। দিছে শরবত দিছে, ঝাল মিশিয়ে এই ভালো করে দিয়ে জিব্বা পুরে সর্বনাশ। কারণ এই ঝাল জিব্বা নিয়ে ঝাল মাংস কিরম করে খাবেন? বিয়ে সাহেব তালি পরে আপনারা হালকা কিছু নাস্তা খেয়ে নেন, তারপর বিয়েটা পড়ানো হয়ে গেলে আপনাদের খাবার দেওয়ার ব্যবস্থা করি। ওরে না আমি আমি করছি কি শোনেন, ওই আকাশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় ঝড় আইসে সব কিছু উড়ে নিয়ে যেতে পারে। ওর দরকার নেই, ওই ডাইরেক্ট গুস্ত পোলাও মেরে দেন। আর নাস্তার আয়োজন যেহেতু করেছেন, সেটা একটা কাজ করেন, সেটা ওই প্যাকেট করে আমাদের ওই যাওয়ার সময় দিয়ে দেবেন, আমরা জাতি জাতি খাইয়ে নেবো। কিরাম হয়? ভালো, খুব ভালো প্রস্তাব, এটা ভালো হয়। তাহলে এই ছিলে কিডা? তার তো ছিলাম না। চাচা তাহলে আমার পরিচয় তারে দিয়ে দেন, আমি বরযাত্রী নিয়ে বসে থাকি। এই সবাই আসো, বসে পড়ো, খাতি হবে খাতি হবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে সবাই খাতি হবে।